বুবু বলো। কাজল, তো দুলা ভাই আসছে। কি বলছি বুবু? হ্যাঁ সত্যি বলছি। কোথায় দুলা ভাই? কোথায় আবার? ঘরে। তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। কেমন? দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই। তুমি কাজল? জি দুলা ভাই, আমাকে চিনতে পারছেন না? দাঁড়াও দাঁড়াও। অপূর্ব, ডেঞ্জারাস। কি দুলা ভাই, এমন ভাবে কি দেখছেন? তোমার একটু মন ভুলে দেখেনি, আমি তো ভাবতেই পারি নাই তুমি এত সুন্দরী হয়েছো। দুলা ভাই থু দিলেন কেন? এমন সুন্দরী মাইয়া দেখা যাতে কারো নজর না লাগে। আরে ভিজা শরীরে এতক্ষণ দাঁড়ায় থাকলে ঠান্ডা লাগে যাইব। ও চলো, এই তোমার মুখটা বাহ, কারণ তো দুজনের খুব মিল মনে হচ্ছে। হ্যাঁ বুবু, দুলা ভাই খুব ভালো মানুষ। শোন কাজল, আমরা আর গ্রামে থাকবো না, শহরে চলে যাব। কিন্তু কিন্তু আমার পড়াশোনা? আরে গ্রামে আবার কিসের পড়াশোনা? আমি তোমার ঢাকা শহরে বড় কলেজে ভর্তি করাই দিব। কিরে খোকন, সাইকেল মরছো? মুইসা ঝকঝক তক তক করে রাখছি। গুড, গুরুজন গো এইভাবে সম্মান করবি, দেখবি তাহলে তোর ভবিষ্যতে অনেক উন্নতি হইবে। উন্নতি আর হইলো কই? সকাল থেকে কত নতুন ছাত্রছাত্রী আইলো, কারো তো বেকুব বানাইতে পারলাম না। সালাম আলাইকুম ভাইরা আমার। তোর ভাইয়ের খেটা বুড়ি ভর্তি হয়েছে কবে? আজকে সকালে। খালি ভর্তি হইলে হইবে? এই কলেজে ক্লাস করতে হইলে গুরুজন গো কথা শুনতে হয়। তারা যা করতে কইবে হেই করতে হবে, জানো? না তো, কেউ তো আমারে কিছু কয় না। হেতে কি আমি কইতে আসি, যদি গুরুজনের কথা না শোনো তাই কিন্তু তোর কলেজে ঢোকা বন্ধ করিয়ে দিব। না না ভাই, ওই কামই করেন না। কি করতে হইব খালি আমারে হুকুম করেন। হ্যাঁ, তোরে সাইকেল চালাইতে হইবে। এই ধর তো, দেন চালায় আসি। আরে না না, আমার সাইকেল না, তোরে এমন সাইকেল চালাইতে হইবে সেটা কল্পনার সাইকেল। কল্পনার সাইকেল মানে? এই যে ধর সাইকেলের স্টিয়ারিং। কই স্টিয়ারিং? কই নাই তো। এই যে স্টিয়ারিং, লগে তেল শুদ্ধ বাসে কিরিং কিরিং, দেখছো? এই কল্পনার সাইকেল দিয়া পুরো কলেজের ক্যাম্পাস তোর 2 বার চক্কর দিতে হইবে। বুঝছি বুঝছি বুঝছি। এই সাইকেলের হ্যান্ডেল, এই যে বেল, এই যে সিট। সাইকেল তো ভাঙে যাইবে। কি করুন ভাই, পিছনে লক করা তো। চাবি কই? এই চাবি দে। এই লো চাবি, এই লো চাবি। খুলি রে। ও বসতে যে আরাম বড় ভাই, খুব আরাম লাগতে আছে। হ্যাঁ, এইবার যা মাঠে 2টা চক্কর দিয়ে আয়। এই জামু আর আমু। ওই তোর না কইলাম 2 চক্কর করিয়ে আইতে। আরে ভাই যাইতাছি, কিন্তু আমার জব্ব ধরছে। আপনি আমার সাইকেলটা একটু ধরেন, আমি একটু ইয়ে করে আসি। দেখেন ভাই, সাইকেলটা আবার কাউকে দিয়ে দিন না। আরে না না, কারো দিব না, যা তাড়াতাড়ি আইস। আচ্ছা। জীবনে বহু বেকুব দেখছি, এইরকম বেকুব দেই নাই। এবার ফিরে আইলে সাইকেল। আহ কি আরাম। সেন্ডা টান দে।
ভাই দেন আমার সাইকেলটা দেন, বাকি চক্করটা কাইতে আসি। এই ল তোর সাইকেল। এইটা কি দিতেছেন ভাই? আমার সাইকেলটা দেন। আরে দিলাম তো তোর সাইকেল, যেটা রেখে গেছিল সেইটাই তো দিলাম। চাপাবাজি করেন না, আমার সাইকেলটা দেন। এই যে তোর সাইকেল, এই যে হ্যান্ডেল, এই যে বেল, ট্রিং ট্রিং। ইস, আমারে আবুল পাইছেন? আপনার পিছনে যে সাইকেলটা ওইটাই তো আমার। হালার বুয়া আমার সাইকেলে ভাগ বসাইতে আইছো? এই যে বড় ভাই, ও কি বলছে? স্যার আমি এই মুরব্বীর কাছে সাইকেলটা দিয়ে বাথরুমে গেছি, এমন আমার সাইকেলটা দেয় না। কি হলো? ওর সাইকেল দিচ্ছেন না কেন? মানে ওর সাইকেল তো দিতে আসি, ও না নিলে মুই ওর মুখী। হ্যাঁ মোটু, কোনটা তোমার সাইকেল? স্যার ওই যে ওইটা আমার সাইকেল। যাও সাইকেল নিয়ে নাও। না না, এটা মোর সাইকেল। মিথ্যা কথা স্যার, আমার সাইকেল এটা। এই জাদু ভাই, নতুন ছেলে পেয়ে ওর সাইকেলটা মেরে খেতে চান? ওই সাইকেল দিয়েছিল কি দেয় নাই বলেন? স্যার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। কথা কম, আমি জানতে যাচ্ছি ও আপনাকে সাইকেল দিয়েছিল কি দেয়নি? দিয়েছিলে? তাহলে সাইকেল দিচ্ছেন না কেন? সাইকেলটা আমার, ওর তো সব কল্পনার সাইকেল। স্যার মিথ্যা কথা, কাল্পনিক সাইকেলের কি চাবি থাকে? এটাই না আমার সাইকেলের চাবি। চাবি তো ঠিকই আছে, তাহলে সাইকেল দিচ্ছেন না কেন? দিমু রাগা, হ্যাঁ অবশ্যই দিমু। এই যে ছোট ভাই, আস লইয়ে যাও। জি স্যার। এই ঝামেলা মিটেছে তো? জি স্যার। এখন সাইকেল নিয়ে যাও। সময় খারাপ হইলে পেছনে কেউই থাকে না, অসময় আর কেউই নাই। ভাই যদি রাজা থাকতে তো দেখাইতাম বাঙালির দোকানে সাইকেল লইয়ে যাও কেমনে। রাজা 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 কই তুই? আমাকে ধরবে ঠ্যাঙ্গা। কোন দিকে গেল? গেলি রাজা কি করছো? আমি তোর পায়ে পড়ি বাপ,
তুই আমাকে আর কষ্ট দিস না বাবা। আরে তোর মায়ের কাছে আমাকে আর ছোট করিস না বাবা। পা ছাড়ো, ছাড়ো বলছি। বাবা হয়ে ছেলের পা ধরতে লজ্জা করে না? লজ্জা করলে উপায় নেই বাবা, তোকে আমার কলেজে পাঠাতেই হবে, তোকে ডিগ্রি পাশ করাতেই হবে, না হলে মরে গিয়ে তোর মায়ের সামনে আমি দাঁড়াতে পারবো না বাবা। বল বাবা, তুই কলেজে যাবি? কি করে যাব? কলেজে যাবার অবস্থা কি তুমি রেখেছো? মাসে হাত খরচ তো মাত্র 500 টাকা। 500 টাকায় তো এখন পানিও গরম হয় না। এত টাকা তো তোর হয় না, জানিস তোর দাদা আমাকে মাত্র 2 টাকা দিত। ওই যে আবারও পুরনো পেঁচাল। আরে সেই আমলে সোনার ভরি ছিল 10 টাকা, আর 5 টাকায় বাজারের সবচেয়ে বড় গরু কেনা যেত। এখনকার 500 টাকার দাম সেই আমলের 5 পয়সার সমানও না। জহির দেওয়ানের ছেলে আমি, আর মাত্র 500 টাকা কিনা হাত খরচ। ছি 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 ছি। বন্ধু বান্ধব নিয়ে চলতে গেলেও তো 1000 টাকা চা, পান, বিড়ি, সিগারেটও খাস তুই? না মানে তার উপর বাস ভাড়া, প্যান্ট শার্ট, ফটোকপি, নোট, বই, খাতা, কলম। 500 টাকায় এত কিছু হয় নাকি? আরো না হয় 500 বাড়িয়ে দেবো, তবু তুই কলেজ যাওয়া শুরু কর বাবা। 500? মাসে 5000 দিলে চেষ্টা করে দেখতে পারি। 5000 দিতে হবে? হ্যাঁ। যা, তাও দিলাম। সত্যি দেবে তো? অবশ্যই দেব, তবু তোর মাকে দেওয়া কথা আমার রাখতে হবে বাবা। তাহলে টাকাটা এখনই দাও। এখনই? হ্যাঁ। হ্যাঁ, এই নে বাবা। এবার বল, কলেজে যাবি তো? আমার আরেকটা শর্ত আছে। আবার শর্ত? রোজ রোজ ওই ফকির ফাকরাদের মতো বাসে ঝুলে কলেজে যেতে পারবো না। আফটার অল কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না? আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। অসম্ভব, আমার ছেলেকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তাহলে আমিও কলেজে যেতে পারবো না। বোঝার চেষ্টা কর, হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচে না বাপ। আরে মানুষ বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে চড়ো তো অ্যাক্সিডেন্ট করে। তাই বলে কি মানুষ ওসবে চড়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, কি বলিস তুই? হোন্ডার প্লেন কি এখনো? এই নাও তোমার টাকা। আজ থেকে আবার অসহযোগ আন্দোলন শুরু। নে ধর। আরে রাখ না, হোন্ডা কিনে দেবো, হোন্ডা কিনে দেবো দেবো। ঠিক আছে, তুমি যখন আমার সব দাবি মেনে নিয়েছো, তাহলে আমিও তোমার সব দাবি মেনে নিলাম। আজ থেকে আমার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলাম। কাল থেকে কলেজে যাওয়া শুরু। সত্যি যাবি তো? পাক্কা পাক্কা। রুবিয়া কাজ করতেই পারে না। মুশকিল যাচ্ছে। কি পড়াশোনা কেমন চলছে? ভালো। হ্যাঁ ভালো। সেদিন ক্লাসে আসছিস যে? ভালো ছিল না। Your face looks so funny. How dear? Come here, come here. আমারে কইতে আছেন? ধাক্কা দিয়েছো তুমি, তাই তোমাকে বলছি কলেজের প্রিন্সিপালকে ধাক্কা দাও। এটা কোন ধরনের ভদ্রতা? ও, আমনে তাইলে আমাগো নতুন প্রিন্সিপাল। ওয়েলকাম টু আওয়ার কলেজ স্যার। নতুন মানে? আমি 2 বছর যাবত এই কলেজে আছি, আর তুমি আমাকে ওয়েলকাম বলছো? ও, 2 বছর ধরে আছেন? ইয়েস। আর আমি আছি 14 বছর ধরিয়া। কত প্রিন্সিপাল আসে আর যায়, কয়জনের নাম মনে রাখবো? সেটা বল খাও। 14 বছর ধরে একই কলেজে পড়ছো, লজ্জা করে না? না, লজ্জা কিসের? যাগর লগে পড়তাম এরা সবাই বিভিন্ন কলেজের টিচার। এই কলেজে 2-3 জন আছে। শাট আপ। আমি তাদের মতো না, আমি প্রিন্সিপাল আফজাল শরীফ। আফজাল শরীফ মানে? এই কলেজের আগের প্রিন্সিপাল আহমেদ শরীফ। আপনার কি হয়? বড় ভাই। কি বড় ভাই? হ্যাঁ, স্টুপিড, ইডিয়েট। গুরুজন দেখকে সালাম দাও না? মানে আপনি আপনি তুমি কাকে কি বলছো? তুমি জানো? তুমি জানো আমি আহমেদ শরীফের ক্লাস ফ্রেন্ড, এক লগে। তোমার বড় ভাই আমার দোস্ত, তুমি মোরে দমকাইতে আছো। আমি আহমেদ শরীফের কাছে কমপ্লেন করলে পিড়ে তোমার শাল উড়ে গেলে। না মানে মানে শাস্তি হিসাবে যাও, মোর লেগে 1 কাপ চা লইয়া আসো।
এই কি ভাবতেছো? যাও যাও লই যাও। এই খালার চোখা এ মানে এই আমাকেই জানতে হবে? হয় তোমারই যাইতে হইবে। না মানে একটা পিয়ন দিয়ে পাঠিয়ে দিলে হয় না? যাও যাও কইতে আসি। ঠিক আছে, আমি যাচ্ছি। রাজা 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 আইসো। আরে আদু ভাই, কি খবর? খবর খুব খারাপ। তুই নাই কলেজে, আমরা এতিম হয়ে গেছি। এতদিন মোরা ছাত্রছাত্রী করে চান্স লইছি, এখন ওরা মগুরে চান্স লইছে। আমার সাইকেলটাও লই গেছে। নো প্রবলেম, আমি যখন এসে গেছি তখন আর তোদের কোনো অসুবিধা নেই। কথা দে দোস্ত, মগু সাইকেল কোনানো যাবি না। এই তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম আর যাব না। এখন চলো ক্লাসে যাই। বাদাম চাবা। চল চল চল।